শোবিজ ভুবনে এখন অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি নিজেদের পার্লার কিংবা কাপড়ের ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। এবার সেই কাতারে হয়তো অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়াও নাম লিখাচ্ছেন। সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি লন্ড্রি অর্থাৎ কাপড় ইস্ত্রি করার ব্যবসা করার চিন্তার কথা জানিয়েছেন। তবে প্রতিটি কাপড় ইস্ত্রি করতে তিনি 100 টাকা নেওয়ার কথা জানিয়েছেন। ভিডিওটিতে মাহি বলেন, আসসালামু আলাইকুম, চিন্তা করলাম আমার আসলে সিনেমার পাশাপাশি কিছু একটা বিজনেস করা উচিত। তো আমি চিন্তা করলাম আমি সবচাইতে কি ভালো পারি। আমি সবচাইতে ভালো পারি ইস্ত্রি করতে। এই যে ইস্ত্রি, আমি এতদিন নিজের জামা কাপড় ইস্ত্রি করতাম, এখন আমি চিন্তা করলাম এটা আসলে পাবলিকালি করা উচিত। আমার এই যে একটা গুণ, এটা আমি ইউটিলাইজ করে জনসেবা করতে চাই। টাকা দিতে হবে এরকম একটা কিছু করা উচিত। তো এখন আমি এটা চিন্তা করছি নতুন একটা বিজনেস করব, একটা ইস্ত্রির দোকান দেব। কিন্তু তার জন্য আপনাদের জানানো উচিত কিভাবে, মানে রেটটা আমি কিভাবে রাখছি। এই ধরুন একটা টপস, এটা ইস্ত্রি করতে কমপক্ষে আপনাদের 100 টাকা গুনতে হবে। এখন আমি বলি কিভাবে সেটা হচ্ছে, কিভাবে ইস্ত্রি করতে হয়, কিভাবে বিছানার উপর বসে ইস্ত্রি করতে হবে। আপনার লাগবে একটা ইস্ত্রি এবং আপনি ইস্ত্রি করবেন। এবং শুধু এটা না, এর জন্য লাগবে একটা ওয়াটার স্প্রে। সেটা স্প্রে করে ডলতে থাকবেন, তাহলে জিনিসটা সোজা থাকবে। এই যে আমি ইস্ত্রি করছি, তার জন্য আমার একটা এসিওয়ালা রুম লাগবে। এসিটা আমার যখন গরম লাগে তখন ছেড়ে দেই, এসিটা আবার একটু পরে বন্ধ করে দেই, কারণ কারেন্টের বিলের একটা ব্যাপার আছে। তার উপর আবার আমি ইস্ত্রি করতে যখন টায়ার্ড হয়ে যাই তখন আমার আবার চায়ের ব্যবস্থা আছে, চা খেতে খেতে ইস্ত্রি করতে হয়। তো এসব কিছু মিলে চায়ের তেজপাতা মানে শাড়ি চা পাতা, তারপর এই যে কারেন্টের বিল, এসি, সবকিছু মিলিয়ে টপস ইস্ত্রি করতে 100 টাকা করে গুনতে হবে। আমার ইস্ত্রি করা কি সুন্দর দেখেন, এটা না, এটা দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এরকম ইস্ত্রি করে নিতে চান, এটা না, আপনাদেরটা যদি এরকম ইস্ত্রি করে নিতে চান তাহলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কাপড় পাঠিয়ে দিবেন, আমি এসি রুমে গিয়ে ইস্ত্রি করে দিয়ে আসবো।